এটা ভূতেরও ভবিষ্যৎ আছে, কিন্তু সিপিএম আর কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই এ রাজ্যে। আমি সিপিএম কে আবার বলছি, কমরেড মোহাম্মদ সেলিম, আপনাদের এইটুকু দম নেই 42টা ক্যান্ডিডেট দেওয়ার। আপনারা নাকি 34 বছর সরকারে ছিলেন। কমরেড মোহাম্মদ সেলিম, আপনারা নাকি ঘুরে দাঁড়াচ্ছেন। কমরেড মোহাম্মদ সেলিম, আপনারা নাকি ইনসাফ যাত্রা করছেন। 42টা ক্যান্ডিডেট দেওয়ার মুরদ নেই আপনার। আপনি শুধু নিজে দাঁড়াবেন বলে সুজন চক্রবর্তীকে গ্যারেজে পাঠাচ্ছেন। ও তো সিপিএম এর গোষ্ঠীবাজি চলছে, বিজেপিতে যেরকম গোষ্ঠীবাজি। আমরা যেমন শুনছি দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে তুলে আনার জন্য শুভেন্দুরা মরিয়া, কে জিতবে দলের মধ্যে সেটা দেখতে হবে। বিজেপি হারবে, কিন্তু ক্যান্ডিডেটের মধ্যে কার ক্যান্ডিডেট নমিনেশনে জিতবে। সিপিএম এরও সমান। সেলিমকে ভোটে লড়তে হবে, অধীর চৌধুরীর সাপোর্ট চাই। সেই জন্য সুজন চক্রবর্তীকে বলি দাও, সান্ত্বনা পুরস্কার দিয়ে দমদমে পাঠিয়ে দাও, যেখানে সৌগত রায় বিপুল ভোটে জিততে চলেছেন। তো ফলে এটা ভূতেরও ভবিষ্যৎ আছে, কিন্তু সিপিএম আর কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই এ রাজ্যে। 21 সালে 0 পেয়েছিল আলাদা লড়ে, সরাসরি ভোট। বিজেপি দেশকে ডোবাচ্ছে, অর্থনীতি ডুবিয়েছে, সমাজকে ডোবাচ্ছে, তার বিরুদ্ধে লড়ছে তৃণমূল কংগ্রেস। যারা বিজেপিকে হারাতে চায় তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। সিপিএম আর কংগ্রেসকে একটা ভোট দেওয়ার অর্থ বিজেপির পারপাস সার্ভ করে দেয়া। সে কাজ বাংলার মানুষ করবে না। আর এদের 21 সালে তো লড়েছিল এই সিপিএম, এই কংগ্রেস, আইএসএফ জোট করে। তো সিপিএম 0, কংগ্রেস 0, বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত। নেড়া একবার বেলতলায় যায়, সেলিম আর অধীর চৌধুরী বারবার বেলতলায় যায়। তাহলে এবারও 0 হবে। নওশাদ সিদ্দিকী একটা আলাদা দলের বিধায়ক। নওশাদ সিদ্দিকী তিনি একটা আলাদা দল চালান তারা। ফলে রাজনীতির বক্তৃতার সময় নানা রকম কথা বলতে পারেন, কিন্তু ক্যান্ডিডেট দেওয়াটা একটা হাইলি টেকনিক্যাল ব্যাপার। কোথায় দেবেন, কিসের ভিত্তিতে দেবেন, তাদের সম্ভাবনা কতটুকু, এটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। ফলে তারা কোথায় ক্যান্ডিডেট দিচ্ছেন আর কোথায় দিচ্ছেন না, এই নিয়ে নওশাদ সিদ্দিকীর উপর আমি কোনো মন্তব্য করব না। আরে নরম বা গরমের কি আছে? নওশাদ সিদ্দিকী নিয়ে একটা দল চালান আইএসএফ। সেই আইএসএফ একবার তাদেরকে নিয়ে সিপিএম কংগ্রেস সব লড়েছিল। ফলে সব সিপিএম 0 পেয়েছে, কংগ্রেস 0 পেয়েছে, নওশাদ সিদ্দিকী জিতেছিলেন। দেখুন, ওনারও বাস্তব নিশ্চয়ই উনি দেখেছেন চারপাশ, এই কংগ্রেস সিপিএম এর কথাবার্তা শুনলে টুনলে কি হয় ইত্যাদি ইত্যাদি। এবার ওনাদের দল, ওনারা কোথায় প্রার্থী দেবেন কোথায় দেবেন না, এটা সম্পূর্ণ তাদের স্বাধীন সিদ্ধান্ত। ফলে এ ব্যাপারে কেন মন্তব্য করতে যাব? যে রাজ্যপাল তিনি ইলেকশন প্রসেসের মধ্যে তিনি যে একটা পোর্টাল খুলছেন, বা তিনি ল অ্যান্ড অর্ডার নিয়ে যে কথা বলছেন, বা তিনি পাবলিককে ইলেকশন এই সময়টায় তার সঙ্গে যে যোগাযোগ করতে বলছেন, আমরা রাজ্যপালকে বলছি যে মাননীয় রাজ্যপাল, ইলেকশন প্রসেসটা ইলেকশন কমিশনের দায়িত্বে। ফলে এই সময় আপনি কোনো কিছু করতে পারেন না। নিয়ম নীতিতে রাজভবনের কোনো স্লট ইলেকশনের ক্ষেত্রে নেই। ফলে রাজ্যপাল যদি রাজভবনকে ব্যবহার করে এই ধরনের কোনো স্লট তিনি তৈরি করতে যান, তো সেক্ষেত্রে নিয়ম কানুন মেনেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আপত্তি জানিয়েছে। এটা ভূতেরও ভবিষ্যৎ আছে, কিন্তু সিপিএম আর কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই এ রাজ্যে। আমি সিপিএম কে আবার বলছি, কমরেড মোহাম্মদ সেলিম, আপনাদের এইটুকু দম নেই 42টা ক্যান্ডিডেট দেওয়ার। আপনারা নাকি 34 বছর সরকারে ছিলেন। কমরেড মোহাম্মদ সেলিম, আপনারা নাকি ঘুরে দাঁড়াচ্ছেন। কমরেড মোহাম্মদ সেলিম, আপনারা নাকি ইনসাফ যাত্রা করছেন। 42টা ক্যান্ডিডেট দেওয়ার মুরদ নেই আপনার। আপনি শুধু নিজে দাঁড়াবেন বলে সুজন চক্রবর্তীকে গ্যারেজে পাঠাচ্ছেন। ও তো সিপিএম এর গোষ্ঠীবাজি চলছে, বিজেপিতে যেরকম গোষ্ঠীবাজি। আমরা যেমন শুনছি দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে তুলে আনার জন্য শুভেন্দুরা মরিয়া, কে জিতবে দলের মধ্যে সেটা দেখতে হবে। বিজেপি হারবে, কিন্তু ক্যান্ডিডেটের মধ্যে কার ক্যান্ডিডেট নমিনেশনে জিতবে। সিপিএম এরও সমান।
সেলিমকে ভোটে লড়তে হবে, অধীর চৌধুরীর সাপোর্ট চাই, সেই জন্য সুজন চক্রবর্তীকে বলি দাও, সান্ত্বনা পুরস্কার দিয়ে দমদমে পাঠিয়ে দাও, যেখানে সৌগত রায় বিপুল ভোটে জিততে চলেছেন। তো ফলে এটা ভূতেরও ভবিষ্যৎ আছে, কিন্তু সিপিএম আর কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই এ রাজ্যে। 21 সালে শূন্য পেয়েছিল আলাদা লড়ে, সরাসরি ভোট। বিজেপি দেশকে ডোবাচ্ছে, অর্থনীতি ডুবিয়েছে, সমাজকে ডোবাচ্ছে, তার বিরুদ্ধে লড়ছে তৃণমূল কংগ্রেস। যারা বিজেপিকে হারাতে চায় তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। সিপিএম আর কংগ্রেসকে একটা ভোট দেওয়ার অর্থ বিজেপির পারপাস সার্ভ করে দেয়া, সে কাজ বাংলার মানুষ করবে না। আর এদের 21 সালে তো লড়েছিল এই সিপিএম, এই কংগ্রেস, আইএসএফ জোট করে, তো সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য, বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত। নেড়া একবার বেলতলায় যায়, সেলিম আর অধীর চৌধুরী বারবার বেলতলায় যায়, তবে এবারও শূন্য হবে। নওশাদ সিদ্দিকী একটা আলাদা দলের বিধায়ক, নওশাদ সিদ্দিকী তিনি একটা আলাদা দল চালান তারা। ফলে রাজনীতির বক্তৃতার সময় নানা রকম কথা বলতে পারেন, কিন্তু ক্যান্ডিডেট দেওয়াটা একটা হাইলি টেকনিক্যাল ব্যাপার। কোথায় দেবেন, কিসের ভিত্তিতে দেবেন, তাদের সম্ভাবনা কতটুকু, এটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। ফলে তারা কোথায় ক্যান্ডিডেট দিচ্ছেন আর কোথায় দিচ্ছেন না, এই নিয়ে নওশাদ সিদ্দিকীর উপর আমি কোনো মন্তব্য করব না। আরে নরম বা গরমের কি আছে, নওশাদ সিদ্দিকী নিয়ে একটা দল চালান আইএসএফ, সেই আইএসএফ একবার তাদেরকে নিয়ে সিপিএম কংগ্রেস সব লড়েছিল, ফলে সব সিপিএম শূন্য পেয়েছে, কংগ্রেস শূন্য পেয়েছে, নওশাদ সিদ্দিকী জিতেছিলেন। দেখুন ওনারও বাস্তব নিশ্চয়ই উনি দেখেছেন চারপাশ, এই কংগ্রেস সিপিএম এর কথাবার্তা শুনলে টুনলে কি হয় ইত্যাদি ইত্যাদি। এবার ওনাদের দল, ওনারা কোথায় প্রার্থী দেবেন কোথায় দেবেন না, এটা সম্পূর্ণ তাদের স্বাধীন সিদ্ধান্ত। ফলে এ ব্যাপারে কেন মন্তব্য করতে যাব? যে রাজ্যপাল তিনি ইলেকশন প্রসেসের মধ্যে তিনি যে একটা পোর্টাল খুলছেন, বা তিনি ল অ্যান্ড অর্ডার নিয়ে যে কথা বলছেন, বা তিনি পাবলিককে ইলেকশন এই সময়টায় তার সঙ্গে যে যোগাযোগ করতে বলছেন, আমরা রাজ্যপালকে বলছি যে মাননীয় রাজ্যপাল, ইলেকশন প্রসেসটা ইলেকশন কমিশনের দায়িত্বে। ফলে এই সময় আপনি কোনো কিছু করতে পারেন না, নিয়ম নীতিতে রাজভবনের কোনো স্লট ইলেকশনের ক্ষেত্রে নেই। ফলে রাজ্যপাল যদি রাজভবনকে ব্যবহার করে এই ধরনের কোনো স্লট তিনি তৈরি করতে যান, তো সেক্ষেত্রে নিয়ম কানুন মেনেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আপত্তি জানিয়েছে।